নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, প্রত্যেকবারে প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটা জিনিস থাকে যে তাদের আপকামিং যে এক্সামিনেশনটা হবে, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে যেটা ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনটা হবে, তার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। তার কারণ প্রিভিয়াসলি যারা বর্তমানে সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তারা অলরেডি জানো যে তাদের যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষে তারা বিভিন্নবার বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়ে এসছে। এমনকি আমাদের সময় অর্থাৎ 2021 থেকে 2023-এর যে স্টুডেন্টরা ছিল, তারাও কিন্তু বিভিন্ন কোশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলাম। এর ফলে কি হয়, এর ফলে আমাদের জানতে ইচ্ছে করে যে আমাদের যে আপকামিং আমরা এক্সামটা দিচ্ছি তার কোশ্চেন প্যাটার্ন কি হবে। তো তোমাদের আপকামিং যে এক্সামিনেশান অর্থাৎ WBSCটির যে তোমাদের ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান, তার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সে বিষয়ে একটা টেন্টেটিভ কিন্তু আলোচনা বা ডিটেলস স্টেট কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো হয়েছে। দেখো, এখানে মে 2025 লেখা রয়েছে, এখানেই তোমাদের বড় কনফিউশন। যদি মে 2025 থাকে তবে কি দাদা আমাদের মে মাসে এক্সামিনেশন হবে? তো দেখো, স্টেট কাউন্সিলের নোটিশের মধ্যে লেখা ছিল যে মে মাসটাকে টেন্টেটিভ ডেট হিসেবে ধরা হচ্ছে, টেন্টেটিভ মান্থ হিসেবে ধরা হচ্ছে। সেখানে কোথাও লেখা নেই যে মে মাসটাকে ফাইনালাইজ করা হলো বা পরীক্ষার রুটিনও এখন থেকে প্রকাশ হয়নি। ফলে এই জিনিসটাকে সাইডে রেখে অন্যান্য বিষয় নিয়ে চলো আলোচনা করি। তো দেখো, এখানে কোশ্চেনের একটা কোড থাকবে, মানে তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম হবে সেটা এখানে দেখানো আছে জাস্ট। তো মে 2025 তোমার একটা কোশ্চেন পেপারের কোড থাকবে, তোমার ফুল মার্কস থাকবে 60 মার্কস এবং টাইম থাকবে 2.5 আওয়ার্স, যেটা কিন্তু তোমাদের আগের যে তোমরা অড সেমিস্টার দিয়েছিলে তাতেও একই ছিল। তো দেখো, এখানে তোমাদের সাবজেক্টের নাম থাকবে, যেমন ধরো কারু ক্ষেত্রে অ্যাপ্লাইড ফিজিক্স 2 ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, বা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে দেখো সোলার পাওয়ার টেকনোলজি, বা সিক্স সেমিস্টারের ক্ষেত্রে হচ্ছে অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ। যার যেরকম সাবজেক্ট আছে সেখানে সাবজেক্ট নেম থাকবে। তারপরে দেখো লেখা আছে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 অফ গ্রুপ এ মাস্ট বি রিটেন ইন দ্য মেন অ্যান্সার স্ক্রিপ্ট। যে মেন অ্যান্সার স্ক্রিপ্টে থাকবে সেখানে কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ গ্রুপ এর কোশ্চেন নাম্বার 1টা করতে হবে। ইন কোশ্চেন নাম্বার 1 আউট অফ 2 মার্কস ফর ইচ এমসিকিউ। কোশ্চেন নাম্বার 1-এ তোমরা দেখতে পাবে সেখানে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 2 নম্বর করে থাকবে। 1 মার্কস ইজ অ্যালোটেড ফর রাইট অ্যান্সার। সঠিক উত্তর নির্বাচনের জন্য 1 মার্কস দেওয়া হবে। অ্যান্ড 1 মার্কস ইজ অ্যালোটেড ফর কারেক্ট এক্সপ্লেনেশান অফ দি অ্যান্সার। এবং তোমার উত্তর যে তুমি দিয়েছো তার সপক্ষে যে যুক্তি থাকবে তার জন্য তোমাকে 1 মার্কস দেওয়া হবে। অর্থাৎ 1 মার্কস তোমরা পাচ্ছ সঠিক উত্তর নির্বাচনের জন্য, আর 1 মার্কস তোমরা পাচ্ছ উত্তরটাকে মানে সুস্পষ্ট ভাষায় ব্যাখ্যা করার জন্য। তারপর দেখো অ্যান্সার এনি 5 কোশ্চেন্স ফ্রম গ্রুপ বি। গ্রুপ বি থেকে তোমাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো, গ্রুপ এতে তোমার কিন্তু 2 × 10 অর্থাৎ 2 মার্কস করে 10টা এমসিকিউ করতে হবে। টোটাল মার্কস থাকছে 20। তো কোশ্চেন নাম্বার 1-এ কী থাকছে দেখো, চুজ দি কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন অল্টারনেটিভস অ্যান্ড এক্সপ্লেন ইয়োর অ্যান্সার এনি 10। তোমাকে কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে এবং তার সপক্ষে যুক্তি দিতে হবে এবং আনসারটাকে এক্সপ্লেন বা ব্যাখ্যান্বিত করতে হবে। গাইডলাইন্স কী দেওয়া আছে দেখো, এখানে এক হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স উইল বি সেট 15টা কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন সেখানে দেওয়া থাকবে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স টু বি অ্যান্সার 10। তোমাকে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। ওকে, তার মানে তোমাকে টোটাল এখানে 5টা এক্সট্রা কোশ্চেন দেওয়া হচ্ছে, যাতে তোমরা কিন্তু তোমাদের উত্তরগুলো ঠিকঠাকভাবে করতে পারো। গ্রুপ বি, যে গ্রুপ বিটা থাকবে সেখানে অ্যান্সার এনি 5 কোশ্চেন। সেখানে তোমাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 8 করে, অর্থাৎ 8 × 5 মানে 40 মার্কস কিন্তু তোমরা পাচ্ছ গ্রুপ বি থেকে। অর্থাৎ গ্রুপ এটা হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপ, ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ। গ্রুপ বিটা হচ্ছে ব্রড অ্যান্সার টাইপ, এখানে কিন্তু 8 মার্কস থাকবে। কোশ্চেন নাম্বার 2 to 9 or 10, দেখো প্রত্যেকটা মানে ইউনিটের ক্ষেত্রে সেটা আলাদা হতে পারে। কোথাও 9টা প্রশ্ন 9 অবধি প্রশ্ন থাকতে পারে, কোথাও সাবজেক্টের ক্ষেত্রে 10 অবধি প্রশ্ন থাকতে পারে। এটা যখন তোমরা অ্যান্সার পাবে
মানে কোশ্চেন পেপার পাবে, তখন কিন্তু তার মধ্যে তোমরা পেয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে 8টা থাকে, কোনো ক্ষেত্রে 9টাও থেকে থাকে। গাইডলাইন্স কি বলছে দেখো, টোটাল নাম্বার অফ কোশ্চেন্স উইল বি সেট 8 to 9, 8টা বা 9টা তোমাদের কোশ্চেনের সেট থাকবে। 2 হচ্ছে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স টু বি অ্যান্সার্ড, তোমাকে টোটাল 5টা প্রশ্নের উত্তর করতে হবে, যেটা অলরেডি আগেই বলে দিলাম। এবং টোটাল মার্কস অফ ইচ কোশ্চেন হচ্ছে 8, প্রত্যেকটা প্রশ্নর মান হচ্ছে 8 মার্কস। উইথ এনি কম্বিনেশন অফ মার্কস, যে কোনো কম্বিনেশনেই 8 মার্কস থাকতে পারে। যেমন ধরো 8 মার্কসের একটা বড় কোশ্চেন পাওয়া কিন্তু খুবই কঠিন, তাই আমরা দেখেছি বেশিরভাগ সময়ে 8 মার্কসের যে প্রশ্নটা থাকে সেটা কিন্তু ভেঙে ভেঙেই আসে, যেমন 3+5, 4+4, 2+6, 1+1+1+5 এরকম কিন্তু থেকে থাকে। তো যাই হোক, আশা করি তোমরা তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, যেটা WBSCT ফরম্যাটে পাঠানো হয়েছে ইভেন্ট সেমিস্টারের জন্য, তো এটা তোমরা বুঝতে পারলে যে কীরকম কোশ্চেন প্যাটার্ন তোমাদের আপকামিং এক্সামিনেশনে থাকছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমরা এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে গেছো। ধন্যবাদ।